মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এগুলো হলো ঈমানদারের গুণ। সুতরাং নামে ঈমানদার নয়, গুণগত মানে ঈমানদার করতে নিজেকে। মুসলমানের বাচ্চা হয়ে নামাজিকে গালি দেয়, টুপিওয়ালাকে গালি দেয়, দাড়িওয়ালাকে গালি দেয়, আলেমকে জেলখানায় বন্দী করে রেখে দেয়। এই কারণেই, কারণ ভালোবাসা আল্লাহর জন্য এখন আর নাই। তবে হ্যাঁ, দোস্তি কাফেরের লোকেও হয়, কাফেরের লোকেও দোস্তি হয়ে যায়। কিসের জন্য? নিজের স্বার্থের জন্য। কাফের মুশরিকরে খাওয়ায়, কাফের মুশরিকরে হাদিয়া দেয়, গায়রে মুসলিমকে ভালোবাসে, মহব্বত করে নিজের স্বার্থের জন্য। কিন্তু মুসলমান হয়ে মুসলমানের সাথে আদাওয়াতি করে স্বার্থের জন্য। অথচ এই মহব্বত হবে আল্লাহর জন্য, আর কারোর সাথে হাসাদ হলে সেটাও হবে আল্লাহর জন্য। সাহাবীদের এই জিনিসটা ছিল, সেটা হলো সাহাবীরা ভালোবাসা করত নিজেরা নিজেরা। মুসলমান মুসলমানে ভালোবাসা ছিল, মুমিন মুমিনের জন্য ভালোবাসা এমন ছিল যে তারা আপসে শির ও শাক্কার রুহামা উবাইনাহুম, চিনি আর দুধের মতো হয়ে যেত আপসে। আর অন্যায়ের বেলায় ছিল তারা দুর্বার। এখন তো অন্যায়ের প্রতিবাদ কেউ করলেও মুসলমান হয়েও অন্যায়ের পক্ষে চলে যায়। তাছাড়া 90% মুসলমানের মাটিতেও কাদিয়ানির পক্ষে মুসলমানের আওয়াজ পাওয়া যায়। কি মনে করছেন আপনি এটাকে? কাদিয়ানির পক্ষে, যেই কাদিয়ানি রাসূলের খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করেছে, তাদের পক্ষে মুসলিম কথা কও। আর কোরআন হাদিস সুন্নাহ দিন এটার পক্ষ যখন নিতে হয়, তখন মুখে কুলুপ আটকায় বৈশা রয়, কুলুপ দিয়া বৈশা রয়। এর ভালোবাসা চলে গেছে অন্যায়ের সাথে, আর আদাওয়াতি পয়দা হয়েছে হকের সাথে, হক্কানিয়তের সাথে। এইটা কোনো ঈমানদারি না। তো ঈমানদারির কিছু আওসাফের ভেতরে একটি আওসাফ, দুটি আওসাফ এটা যে আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম। আর ঈমানদারকে, ঈমানদারের জীবনটাতে এমন হবে, ঈমানদার চিপায় চাপায় যেখানেই থাকবে তাকে ইবাদতে দেখা যাবে। কিন্তু এখন ঈমানদারকে ফেসবুকে পাওয়া যায়, ঈমানদারকে খাইতে পাওয়া যায়, ঈমানদারকে দাঁড়ায় পেশাব করতে চিপায় চাপায় পাওয়া যায়, ঈমানদারকে করতে পাওয়া যায়, ঈমানদারকে অন্যায় পাপাচার করতে পাওয়া যায়। এখন চিপায় চাপায় ঈমানদারকে ইবাদত রত, সেজদারত, নফল ইবাদতে আর এখন পাওয়া যায় না। আগে ঈমানদারের ঘরের পাক দিয়ে গেলে ভেতর থেকে কোরআনের আওয়াজ আসতো, নামাজরত তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আর এখন ঈমানদারের ঘরের কাছ দিয়ে গেলে হিন্দি ছবি আর কিরণমালার আওয়াজ পাওয়া যায়। তার মানে চিপায় চাপায় ইবাদত করার কেউ নাই। আর সাহাবীদের গুণ কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। চিপায় চাপায় যেখানে সাহাবীদের দিকে তাকাইবেন, দেখবেন সাহাবী ইবাদতের ভেতরে ব্যস্ত রয়েছে, সে ইবাদতের সাধনার ভেতরে ডুবা আছে। সাহাবীর গুণ বেশি ইবাদত করা, কাসরাতে ইবাদত। আল্লাহ বলে কাসরাতে ইবাদতের শুধু দৃশ্যমান দেখা যায় তাদেরকে ইবাদতে, তা না, কখনো ইবাদত ছাড়াও যদি তাদের দেখো, তাদের চেহারার ভেতরে পাইবা ইবাদতের দাগ। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এগুলো হলো ঈমানদারের গুণ। সুতরাং নামে ঈমানদার নয়, গুণগত মানে ঈমানদার করতে নিজেকে। গুণগত মানের ঈমানদারের সংখ্যা বাড়াইতে দ্বীনি শিক্ষার বিকল্প নাই। মাদ্রাসার মাধ্যমে হোক, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হোক, আর হক্কানি পীর বুজুর্গদের সোহবতের মাধ্যমে হোক, এই ঈমানি সিফাতগুলো মুমিনদের ভেতরে ঢুকাইতে হবে। অন্যথায়
মুমিন নাম থাকবে, কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়ার মুসলমান খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই মেহনতের দরকার আছে না নাই? মুসলিম প্রজন্মের সন্তানগুলাকে হক্কানি আলেম, হাফেজ কোরআন, দ্বীন বুঝনেওয়ালা আলেম বানানোর জন্য করেছেন।